বাংলার বড় বড় যে পূজাগুলো আছে কলকাতার, সেই পূজাগুলোকেও কিন্তু টেক্কা দিচ্ছে। গ্লাস ফাইবারগুলো কিন্তু এখানে নামছে। এই গ্লাস ফাইবারগুলো সবই পুজো মণ্ডপের চমকের মধ্যেই থাকবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত রিয়া লাইফস্টাইল। আর আমি বর্তমানে রয়েছি কোথায়? বর্তমানে রয়েছে একটি পুজো মণ্ডপের সামনে। আর এই পুজো মণ্ডপটি কোথায়? অনেকেই হয়তো অনেক ভিডিও দেখে বুঝেই গেছে এই পুজো মণ্ডপটি কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়, যেটি বাংলার মধ্যে একটি বড় পুজো, মানে কলকাতার পুজোর সাথে সাথে এই কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের পুজো কিন্তু একটা দারুণ জায়গা রাখে সারা বাংলার বুকে। কারণ গত বছর হয়েছিল কিন্তু এখানে ব্যাংককের অরুণ মন্দির, তার আগেও হয়েছিল কিন্তু টুইন টাওয়ার। তো সবকটি বড় বড় পুজোকে কিন্তু টক্কর দিয়েছিল এই কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। তো এবছরও এই পুজোর আর 100 দিন মতো বাকি রয়েছে। আর 100 দিন বাকি থাকতেই এই পুজো মণ্ডপের কতটা কি রেডি হয়েছে সেটা দেখানোর জন্যই আমি চলে এসেছি আজকে কল্যাণীতে। তো তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব, এখানে কোথাকার কি মন্দির তৈরি হচ্ছে, এবছরের চমক কী থাকছে। তো সব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এই কল্যাণীর লুমিনাস ক্লাবে তোমরা কিভাবে আসবে তোমাদের বলে রাখি। তোমরা যদি শিয়ালদা থেকে আসতে যাও তাহলে তোমরা আসতে পারো শিয়ালদা থেকে কল্যাণী, বা ডাইরেক্ট শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ট্রেন ধরে ঘোষপাড়া স্টেশনে। আর এই ঘোষপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়েই মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথেই এই কল্যাণীর লুমিনাস ক্লাব, মানে আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। আর যদি তোমরা কৃষ্ণনগর থেকে আসতে যাও তাহলে তোমাদের আসতে হবে এই কল্যাণী স্টেশনে। এই কল্যাণী স্টেশনে আসবার পরে এখান থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হবে কল্যাণী ঘোষপাড়াতে। আর ঘোষপাড়া আইটিআই মোড়েই রয়েছে কল্যাণী লুমিনাস ক্লাব। আর তাছাড়াও যদি তোমরা চাও যে কল্যাণী স্টেশনের বাইরে, মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই পেয়ে যাবে অটো স্ট্যান্ড, যেখান থেকে তোমরা অটো ধরে ডাইরেক্টলি চলে যেতে পারবে কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে। তো চলো বন্ধুরা, কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়েছি। এবার সোজা হাঁটা পথে মাত্র 2 থেকে 3 মিনিটের কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। তো এই যে সামনেই দেখতে পাচ্ছ, এই সামনেই কিন্তু বাঁ দিকে রয়েছে কল্যাণীর বিখ্যাত পুজো, দুর্গা পুজো, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব। এই যে প্যান্ডেল কিন্তু অনেকটা হয়ে গেছে। তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই। বন্ধুরা, অবশেষে চলে এসেছি কল্যাণী লুমিনাস ক্লাবে একদম সামনে। দেখে বুঝতেই পারছো, এই যে লেখায় রয়েছে সরকার ডেকোরেটার্স। গত বছরও কিন্তু করেছিল এই সরকার ডেকোরেটার্সই ব্যাংককের অরুণ মন্দির। তো এবার কিন্তু হচ্ছে মায়ানমারের একটি মণ্ডপ। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই কল্যাণী আইটিআই মোড়ের যে লুমিনাস ক্লাব, এই লুমিনাস ক্লাব বিগত কয়েক বছর ধরে বাংলার বড় বড় যে পূজাগুলো আছে কলকাতার, সেই পূজাগুলোকেও কিন্তু টেক্কা দিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিতরে প্রবেশ করি আর তোমাদের দেখাই। তো বন্ধুরা, তো চলো এবার মায়ানমারের যে সিনবুয়াম প্যাগোডা আদলে যে পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে তার ভিতরে প্রবেশ করি। এখানে কিন্তু কাজ চলছে, দিন রাত কাজ চলছে। তো দেখো, এবার কিন্তু এই প্রবেশের যে জায়গাটা, প্রবেশের যে গেট, সেটা কিন্তু অনেক বড় করা হয়েছে। গত বছর আমরা দেখেছিলাম যে ব্যাংককের অরুণ মন্দিরের যে গেটটা ছিল সেখান দিয়ে প্রবেশ করতে কিন্তু অনেকেরই অনেক অসুবিধা হচ্ছিল, কারণ এতটা ভিড় হয়েছিল। তো এবছর হয়তো সেই ভিড়কে কন্ট্রোল করবার জন্যই এত বড় করে পুজোর জায়গাটা করা হয়েছে। এই জায়গাটা কিন্তু মা বসবেন। তো এখানে কিন্তু যথারীতি ফাইবারের যে কাজ সেগুলো অলরেডি শুরু হয়ে গেছে। দেখে বুঝতে পারছো, এই যে ফাইবার দিয়ে কিন্তু যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু অলরেডি অনেকগুলোই হয়ে গেছে। এগুলো পুরো পুজো মণ্ডপের মধ্যে কিন্তু সাজানো হবে। তো এই দিকে দেখে বুঝতে পারছো প্লাইয়ের কাজও হয়ে গেছে ডিজাইনের। আর এখানে কিন্তু যে পুজো মণ্ডপ, এই পুজো মণ্ডপের জায়গাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখো এবার হাইটটা দেখো, এই হাইটে এবার কিন্তু আরও চমকপ্রদ থাকছে। 2024 সালে আমরা যেটা দেখেছিলাম ব্যাংককের অরুণ মন্দির, সেই অরুণ মন্দিরের যে ভিতরে ঝিনুকের কাজ ছিল, এবার আশা করছি সেই ঝিনুকের কাজ বাদেও এখানে হচ্ছে পাটখাটি এবং যে কদবেলের যে খোল হয় সেগুলো দিয়ে এই পুজো মণ্ডপের মধ্যে ডিজাইন। তো দেখা যাক বন্ধুরা কতটা কি ডিজাইন হয়। তো আমরা সব কিছু আপডেটই তোমাদের দিতে থাকবো। তো এখানে কিন্তু যথারীতি কাজ চলছে। তো চলো এদিকে যে ফাইবারের কাজগুলো হচ্ছে সেগুলো তোমাদের দেখাই। আর কাঠের কাজ কিন্তু চলছে ডিজাইনের, দেখে বুঝতে পারবে। এবার এই পুজো মণ্ডপটা কিন্তু পুরোটাই সাদা রঙের মধ্যে হবে, মানে পুরো মণ্ডপটাই সাদার উপরে হবে। কারণ যে মায়ানমারের যে সিনবুয়াম যে প্যাগোডা রয়েছে সেই
প্যাগোডার আদলে কিন্তু এই পুজো মণ্ডপটি তৈরি হচ্ছে। সেই জন্য যেহেতু ওই মন্দিরটা সাদা রঙের, তো এখানে সব কিছু কিন্তু সাদা রঙের উপরে করা হচ্ছে। এই যে ফাইবারগুলো, এই ফাইবারগুলো কিন্তু এখানেই তৈরি করা হয়েছে। তো চারিদিকে কিন্তু কাজ হচ্ছে। আর এই যে এইদিকে কিন্তু অলরেডি অনেক যে পুজো মণ্ডপ সজ্জার জন্য যে জিনিসগুলো লাগবে, তো দেখে বুঝতেই পারছো এখানে জিনিসপত্র আসছে। তো যথারীতি পুজো রয়েছে মাত্র আর হাতে 100 দিন। এই 100 দিনের মধ্যে কিন্তু আমাদের এই কল্যাণীর যে পুজো মণ্ডপটি সেটি কমপ্লিট করতেই হবে। তো সেই জন্য এখানে যে কারিগর রয়েছে, যারা প্যান্ডেলের শিল্পী রয়েছে, সকলেই কিন্তু জোর কদমে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারণ হাতে যেহেতু আর বেশি দিন টাইম নেই। তো এখানেই কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এই যে সকলেই এখানে যারা এই পুজো মণ্ডপ তৈরি করছেন, তো তাদেরকে কিন্তু এখানে থাকার এবং খাবারের ব্যবস্থা করা হয়। দেখো এখানে কিন্তু যে কাঠের কাজগুলো হচ্ছে, মানে কাঠের যে ডিজাইনগুলো হবে, তার যে ফ্রেম তৈরি হবে, সেই ফ্রেমের বাটামগুলো এখানে অলরেডি এসে উপস্থিত হয়েছে। আর এদিকে কিন্তু শিল্পীরা কাজ করছেন। তো কাকু, এগুলো কি মণ্ডপের উপরের দিকে যাবে না ভিতরে? এগুলো ভিতরে। আর এই মণ্ডপের হাইট যতটা হয়েছে, এরপরে আর কতটা হতে পারে? তা শোনা যাচ্ছে 150 ফুট মতো হবে, তো ওরকমই একটা আইডিয়া রয়েছে, তাই তো? আচ্ছা, তো এর ফাইবারের যে কাজগুলো, সেগুলো কি সব ভিতরেই থাকবে না বাইরেও ফাইবার থাকবে? বাইরে ফাইবার থাকবে। আর ভিতরে সব কি ওই যেটা শোনা যাচ্ছে আপনাদের যে কদবেল, তারপরে আপনার এই পাটখাটির ডিজাইন থাকবে কিছু, না? আচ্ছা, আর এই ফাইবারগুলো কোথায় তৈরি হচ্ছে? এই ভিতরে তৈরি হচ্ছে। তো এখানে এখানে কিন্তু বাঁশের কাজ অলরেডি হয়ে গেছে, আর এই ফাইবারের কাজ ভিতরে হচ্ছে। তো চলো তোমাদের দেখাই। দেখো এবারের পুজো মণ্ডপটাও কিন্তু বেশ বড়, মানে গতবারের থেকেও বড়, কারণ গতবার এত ভিড় হয়েছিল, তোমরা তো জানোই যারা এসেছো। তো এখানে ফাইবারের কাজ হচ্ছে। তো একটু ভিতরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করি। এই যে এখানে যে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে, এই ডিজাইনের উপরে এখন ফাইবারের মোল্ড হবে। দাদা, এই স্ট্রাকচারটা কি পিছনের দিকে তোলা হবে, মানে ঠাকুরের এই স্ট্রাকচারটা, না এটা গেট হবে, মানে বাইরের দিকে মেন গেট হবে, তাই তো? আচ্ছা, এই যে ভিতরে যে মুখটা, এই মুখে গেটটা হবে। আচ্ছা, এত বড় গেট হবে? মানে এবার তো আগের বারের থেকে অনেকটা বড় হচ্ছে, মানে গেট ফেট সব কিছুই হচ্ছে মনে হচ্ছে, কারণ যে ভিড় হচ্ছে। তো অলরেডি এখানে ফাইবারের মোল্ডের কাজ কিন্তু হচ্ছে। এই যে এখানে কিন্তু আঠা দেওয়া হয়েছে, এই আঠার পরেই এরপরে এই যে ফাইবারের এগুলোকে কি বলে, এই যে ফাইবারের এইগুলোকে ম্যাট, এগুলো এবার দেওয়া হবে ওর উপরে দেওয়া হবে। আচ্ছা, তো এইভাবেই কিন্তু ডিজাইন তৈরি করা হচ্ছে। তো এখানে কিন্তু শিল্পীরা কাজ করছেন, মানে রাত্রেও কাজ হচ্ছে মনে হচ্ছে, কারণ চারিদিকে লাইট লাগানো রয়েছে রাত্রে। আর এখন সকালবেলাতেও কিন্তু কাজ শুরু হয়ে গেছে, মানে যেহেতু আর 100 দিন বাকি রয়েছে। আর এই যে বড় যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই যে স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই এই যে গেট হবে সামনে, এই গেটটাতে থাকবে। মানে দারুণ ডিজাইন হতে চলেছে কিন্তু এবছরে, কারণ গতবার আমরা ব্যাংককের অরুণ মন্দির দেখেছিলাম, সেই অরুণ মন্দিরের থেকেও এবছর আরও বেশি চমক থাকছে আশা করা যাচ্ছে এই কল্যাণীর ITI মোড়ের লুমিনাস ক্লাবে। প্রথমে কিন্তু এই মাটি দিয়ে ডিজাইন তৈরি করে নেওয়া হচ্ছে, তারপরে এরকমভাবে ফাইবারের ডিজাইন রূপান্তরিত করা হচ্ছে ডিজাইনগুলোকে। তো চলো এই সাইডটা তো দেখাই। এদিক দিয়ে একটা বাহির গেট থাকে, মানে প্রত্যেক বছরই কিন্তু মণ্ডপের দুদিক দিকে দুটো বাহির গেট থাকে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। তো এই দিক দিয়েও বাহির গেটটা যথেষ্ট রেডি করা হয়েছে। এই যে ফাইবারগুলোকে কিন্তু এখানে শোগাতে দেওয়া হয়েছে। তো এই যে ফাইবারগুলো সবই কিন্তু মণ্ডপের বাইরে ডিজাইন হবে, ভিতরেও হবে। আর এখান থেকে দেখো শিল্পীরা কিন্তু কাজ করছেন, দেখো যথারীতি কাজ করছেন। এই যে উপরে রয়েছে প্রায় 80 ফুটের কাছাকাছি কিন্তু মণ্ডপ রেডি হয়ে গেছে। তো দেখে বুঝতেই পারবে চারিদিকেই শুধু বাঁশের স্ট্রাকচার। এই বাঁশের স্ট্রাকচার দিয়েই আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের মণ্ডপ রেডি করা হচ্ছে। আর এই মণ্ডপটা কিন্তু চারিদিকেই রাউন্ড করা হয়েছে। হ্যাঁ, দেখে বুঝতেই পারবে চারিদিকেই কিন্তু রাউন্ড শেপে এবছরের এই যে পুজো মণ্ডপটি সেটি তৈরি হচ্ছে। যেহেতু এটি মায়ানমারের সিমডম প্যাগোডার আদলে তৈরি করা হচ্ছে, তো যেহেতু ওই মন্দিরটা একটু রাউন্ড শেপের উপরে, তো এই জন্য দেখো পুরোটাই কিন্তু রাউন্ড শেপের উপরে করা হয়েছে। দেখো প্রায় 80 ফুটের মতো হাইট কিন্তু অলরেডি হয়ে গেছে এই পুজো মণ্ডপটার। তো এরপরেও কিন্তু আরও হাইট হবে। তো দেখা যাক, সেগুলো কমপ্লিট হলে বোঝা যাবে, কারণ এখানকার শিল্পীরাও বলতে পারছে না সঠিক যে কতটা হাইট হবে, কারণ ওটা হয়তো সিক্রেট থাকছে। তো এই সিক্রেট আমরা দেখতে পারবো দুর্গাপুজোর সময়। এই যে এখন কিন্তু বাঁশ তোলাতুলির কাজ চলছে, এই যে এত বড় বড় বাঁশগুলো তুলছেন শিল্পীরা।
তো তোমাদের দেখায়, দেখো এই যে শিল্পীরা এই দড়ি দিয়ে এই উপরে কাজ করছেন, ওনাদের কাছে কিন্তু এই বাসগুলোকে পৌঁছিয়ে দিচ্ছেন। দেখো কত উপরে রয়েছে মানুষজন, প্রায় 80 ফুটের কাছাকাছি হয়ে গেছে, 150 ফুটের কাছাকাছি হাইট হবে আশা করা যায়। কারণ গতবার যেহেতু 3টে টাওয়ার হয়েছিল পাশাপাশি, এখানে একটা অরুণ মন্দিরে যেহেতু 3টে টাওয়ার ছিল, এইদিকে একটা, মিডিলে একটা বড় টাওয়ার, আর এইদিকে একটা আরেকটি সমান মাপের টাওয়ার। তো এবার যেহেতু একটি টাওয়ার হচ্ছে, তো আশা করা যাচ্ছে এই টাওয়ারটি প্রায় 150 ফুটের উপরেই হবে। তো সেটা কিন্তু কমপ্লিট হলেই আমরা জানতে পারবো। তো বন্ধুরা দেখো, এখন সকালবেলাতে রোদ্রে সেরকমভাবে এখনও তাপ হয়নি, কারণ কদিন বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টির জন্য ওই বাইরের যে কাজ সেগুলো বন্ধ ছিল। কিন্তু আজকে রোদ্র ওঠার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আবার যে মণ্ডপের বাইরের কাজ সেটি শুরু হয়ে গেছে। তো যথারীতি শুরু হয়ে গেছে, সেই জন্য বাস তুলছে এখানকার যে মণ্ডপের শিল্পীরা। তো আরও চারিদিকে কিন্তু কাজ হচ্ছে। একবার এই ভিতরের স্ট্রাকচারটি দেখো, এই ভিতরের স্ট্রাকচারটি কিন্তু এবছর অনেকটাই বড়। তোমাদের আগেও বললাম, আর এবারও দেখে বুঝতে পারছো যে এবার কিন্তু জায়গাটা অনেকটা বড় করা হয়েছে। আর এই যে জায়গাটা, এই যে মেন যে গেট, এই প্রবেশের সময় যে মেন গেট, এই মেন গেটে কিন্তু একটি বড় করে গেট রেডি করা হচ্ছে, যেটির ডিজাইন ভিতরে হচ্ছে। তো সেটি তোমাদের দেখালাম। আর বাদবাকি তো ডিজাইন অনেক কিছুই চমক থাকবে। তো যখন আস্তে আস্তে করে কমপ্লিট হতে থাকবে, আমরা কিন্তু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তার কারণ হচ্ছে যখনই যে আপডেটটা পাবো দেওয়ার চেষ্টা করবো। তো তার জন্য ভিডিওটি অবশ্যই দেখে একটু লাইক করে কমেন্ট করে জানিও তোমরা এক্সাইটেড কিনা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আরও বিভিন্ন বাংলার যে বিভিন্ন দুর্গাপুজোর মণ্ডপগুলো, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এদিকে কিন্তু গাড়ি থেকে জিনিসপত্র নামছে, পুজো মণ্ডপের জিনিসপত্র। তো তোমাদের সেগুলো দেখায়। দেখো এগুলো কিন্তু যে গ্লাস ফাইবার, সেই গ্লাস ফাইবারগুলো কিন্তু এখানে নামছে। এই গ্লাস ফাইবারগুলো সবই পুজো মণ্ডপের চমকের মধ্যেই থাকবে। তো সেগুলো দেখা যাবে যে কোথায় কিভাবে ব্যবহার করা হয় এই গ্লাস ফাইবারগুলোকে। তো এই সব কিছু দেখার জন্যই কিন্তু আমাদের সারা বাংলার মানুষ অধীর আগ্রহে থাকে যে কল্যাণী লুমিনাস ক্লাবের উপরে। তো এই চারিদিকেই যেহেতু ফাইবার রয়েছে, দেখো এদিকেও কিন্তু এই যে প্রথমে কাঠের স্ট্রাকচার করে নিয়ে তার উপরে মাটি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছিল এই পুজো মণ্ডপের মধ্যে যে ফাইবারগুলোকে ব্যবহার করা হবে, সেই ফাইবারগুলোকে তৈরি করবার জন্য। তো চারিদিকেই কিন্তু এখন জোর কদমে কাজ চলছে। দেখো বন্ধুরা, শিল্পীরা এইভাবেই কিন্তু বাঁশ তুলছে উপরের দিকে, বাঁশগুলোকে বেঁধে আস্তে আস্তে করে। তো নিচের থেকে একজন কিন্তু বেঁধে দিচ্ছেন, আর এই যে বাঁশগুলোকে এইভাবে টেনে টেনে উপরে তোলা হচ্ছে। তো বাঙালির আবেগ এই দুর্গাপুজো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, সেই দুর্গাপুজো আসছে এটাই কিন্তু বাঙালির কাছে সবথেকে বেশি আনন্দের। কিন্তু দুর্গাপুজো এসে গেলে মাত্র 4-5 দিন পরেই কিন্তু বিষাদের সুর থাকে। যদিও বা এখন প্রায় 1 সপ্তাহ ধরে পুজো চলে, কারণ আমরা দেখেছিলাম প্রায় বাংলার বড় বড় পুজো মণ্ডপগুলো সবই প্রায় পুজোর 1 সপ্তাহ আগে, অর্থাৎ মহালয়ার পরের দিন থেকেই কিন্তু ওপেন করে দেওয়া হয়। তো যেই পুজো কিন্তু মহালয়ার দিনের পরে ওপেন হয়ে যায়, তখন কিন্তু হাতে গোনা আর মাত্র 6 থেকে 7 দিন, তারপরেই কিন্তু বাঙালির মনে বিষাদের সুর, সেই বিষাদের সুরকে নিয়েই আমাদের এই বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপুজো, এই দুর্গাপুজোকে কিন্তু আমরা আবার মিস করি একটা বছরের জন্য। তো দেখতে দেখতে আর মাত্র 100 দিন বাকি রয়েছে, এই 100 দিন পরেই আমাদের শ্রেষ্ঠ উৎসব। এই যে মানুষজন কিন্তু এত উপরে রয়েছে, কত ছোট ছোট লাগছে দেখতে, দেখো। আর এই যে শিল্পী নিচের থেকে কিন্তু বাঁশ বেঁধে দিচ্ছেন এই দড়িতেই, আর এই দড়ি করেই কিন্তু বাঁশগুলো উপরে তোলা হচ্ছে, তুলে তারপরে কাজ করছেন। উপরে প্রায় 8-10 জন রয়েছেন এই বাঁশগুলোকে নিয়ে মণ্ডপটাকে রেডি করবার জন্য। এই দেখো, এখান থেকে কিন্তু মণ্ডপটাকে টানা দেওয়া রয়েছে, যাতে ঝড় হলেও মণ্ডপটা যেন খাড়া থাকতে পারে। তার কারণ হচ্ছে এখনও মণ্ডপটা কিন্তু সেভাবে স্টেবল না। তো যাই হোক, রেডি করা হচ্ছে রাউন্ড শেপের উপরে। তো দেখতে কিন্তু দারুণ লাগছে। তো বন্ধুরা, এবছর দুর্গাপুজোর প্রথম ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কারা কারা তোমরা এই কল্যাণীর আইটিআই ক্লাবের, মানে আইটিআই লুমিনাস ক্লাবের ঠাকুর দেখতে আসো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো, তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফলো করে ভিডিওটি একটু শেয়ার করে দিও, যাতে সকলেই জানতে পারে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে যে কল্যাণীর লুমিনাস ক্লাবে এবছরের বিশেষ আকর্ষণ কি থাকছে। তো চলো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।